দেখি আমার দাদা কি মাছ এনে, ওইটা প্যাকেটটা খোলো তো মা, একটু এক হাত দিয়ে খুলতে পারবো? কি মাছ কি কি নেই আমি কি করে যাবো? ও মাছের মাথা না মাংস, মাছের মাথা এনেছে দাদাই বাজার করেছে। মাছের ঝাল হবে আর এদিকে মনে হয় মাংস এনেছে, আবার মাংস আজকে। এই যে মাংস এনেছে, একটু মাখা মাখা কষা হালকা ঝোল করব মাংস। আর এই যে মাছ এনেছে কাতলা মাছ, তার ঝাল করব। মাছের ঝাল হবে, মাছ ভাজা হবে, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, উনুনের জালটা ধরাচ্ছে। জালটা ধরেছিল নিয়ে দিয়েছে। মাছে নুন হলুদ মাখানো হচ্ছে, এবার ছেড়ে দেবে। আজকের মেনু হচ্ছে মাছের ঝাল আর মাংস, আর কিছু না। মাংস হবে, এটাই। আজকে বাড়ি চলে যাব, তাই জন্য দাদা এনেছে। রোজই খাচ্ছি, এবার আজকে বাড়ি যাব, ওই জন্য আবার আনলো। হতে থাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। উল্টাবে যখন তখন দেখুন। এখন মাছ ভাজা হয়ে গেছে, এই দিকটা উল্টে দেবো। না না না, উল্টে দিলাম, হতে থাক। আর এক পিঠ বাকি আছে, এটা করে দিলেই হয়ে যাবে। আর এই যে মশলা বাটছি শিলে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাবে। অন্ধকার লাগে এখানে, এই জায়গাটা ওই যে এই চালটা কাগজ, ও পিঠটা ভালো হয়েছে। আরে এই পিঠটা হয়নি, দাদার মাছটা তো ভালো ভাজবেই দেয়। এই প্লাস্টিকটা ঝুলে রয়েছে বলে আলোটা। হ্যাঁ, এটার জন্য এটা দিকটা খুলে গেছে, দাদা এটা মুড়ে দিছিল। দেখ আমি ধরছি, মুড়ে দেখিয়া এতক্ষণ দেখায় না, অল্প একটু দেখিয়ে তাড়াতাড়ি মুড়ে দে, তাড়াতাড়ি মুড়ে বেঁধে মাছ ভাজা যদি এতক্ষণ দেখা জানিস না আবার বেশি এত এইখানটা মুড়ে দিতে মুড়ে দড়ি থাকলে বেঁধে দে। ঠিক আছে, এবার আলো হয়েছে। না ওইটাও খুলে গেছে বলে না, একটু আলো থাকে, তবে কি হলুদটা দিলে আমি টের পাই না। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মশলা দিয়ে দিচ্ছে তরকারি, এই তেলে পেঁয়াজ রসুন একটু আদা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা দেওয়া হবে পরিমাণ মতো। এটা মাছের ঝালের জন্য। লাইটটা জ্বালা যেন কোনটা মনে হচ্ছে, এটা। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দেওয়া দেবো। দিবি না, হতে থাক, এটা মশলাটা ভাজা। তেলটা কোথায় গেল? নাও
পেঁয়াজ কুচনো কিছু দেওয়া হচ্ছে, আর টমেটো দেওয়া হবে। এদিকে মাছের ঝোল আর পেঁয়াজ একটু বেটে দেওয়া হয়েছে, রসুন আদা পেঁয়াজ আর একটু কুচনো পেঁয়াজ হচ্ছে, টমেটো দাও সবগুলো দেবো কেন, আরও অর্ধেক দাও আর একটা কেটে দিচ্ছি। টমেটো দিয়ে মাছের ঝাল হবে, কাটা পোনা। আর এই যে মাংসের মশলা, হতে থাক। মাছ দিয়ে দিয়েছি, কষা হচ্ছে মশলার সঙ্গে। এবার জল দিয়ে দেবে, জল দিয়ে দিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরকম করে মাছের কালিয়া করে খাবেন, হেভি টেস্টি হবে। আর কাঠের উনুনে রান্না তো হেভি টেস্ট হয়। জল দাও, পুড়ে যাচ্ছে মশলা। হ্যাঁ, জল দিয়ে দিল, অল্প সামান্য জল হবে। এটা হয়তো কালিয়া হবে তো একটু মাখা মাখা হবে, পরিষ্কার আসেনি। এই যে মাছের ঝাল হয়ে গেছে, এবার নামাবে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের এই যে মাছের ঝাল হয়ে গেছে, অনেক ঝোল রয়েছে। নামাও নামাও, বললাম অনেক ঝোল রয়েছে, শুনতে পায় না। আবার ঝোল রয়েছে, একটু উনুনে বসানো হচ্ছে, ফুটুক। এবার হয়ে গেছে, মাছের ঝালটা নামিয়ে নেবে। ভাগ করে দিলে প্রস্তুত থাকবে। এই এক জায়গায় বসে সবাই খাওয়া। এই যে মাছের ঝাল হয়ে গেছে, এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তেল দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজ ছেড়ে দিল। তেজপাতা দাও নি, সব দেবো। পেঁয়াজটা দিয়ে নেড়ে নেবো, নাড়া হচ্ছে, পেঁয়াজটা ভাজা হোক। আর এগুলো পরে দেবে, ধরতে পরে হতে থাক। নিয়ে পড়ছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভাজা হোক, রসুনটা করে দেবো। আদা রসুন সব একসঙ্গে সব দিয়ে দাও, দিয়ে দাও। আর রসুনটা এই আদাটা আগে দিলে জ্বরে যায় বলো। আদাটা কম ভাজা হবে। হ্যাঁ, আদা বেশি ভাজলেই জ্বরে যায়। পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়া হলো, টমেটোটা দিয়ে দাও। টমেটোটা গোটা দিয়ে দেন, এবার পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু ভাজা হবে, পরে ভাজিয়ে দেবেন। ভাজিয়ে দিলে দেবে, আমার ওইটা আর খাওয়া হইল না। কোনটা? পটল আর টমাটো। কিসের? পটল আর টমাটো। পটল আর টমেটো, সে আবার কিরকম করে? মোবাইলে দেখতেছিলাম। পটল আর কি টমেটো কী করে? টমেটো দেওয়া হলো, গোটা টমেটো আমি দিয়ে দিলাম। ওটা হচ্ছে, ওটা এমনি ভেজে ওইটারে জলে ভালে সিদ্ধ করবে। পটল আর টমেটো, হ্যাঁ হ্যাঁ, মাখা বাটা বাটা, ওটা হ্যাঁ বাটা না, আমার দেখছি জলে ফেলে সিদ্ধ করে রসুন দেওয়া যখন তখন বলবো। পেঁয়াজটা লাল করে ভাজা হোক, হতে থাক। তুলে নিল। রসুন দেওয়া হয়ে গেছে, রসুন দিয়ে এবার নেড়ে হলুদ দেবে, দাও। বক মারা একটা কথা বল, নিয়ে যা, মারে বল নিয়ে যাইতে ঘরে ঘরে। কি হয়েছে? ভাত ভাত কি শর্ট পড়েছে রান্না করে কেন? তুমি কতটা চাল রয়েছে হবে সবার? না, হলুদ পরিমাণ মতন হলুদ দিল। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো কোথায়?
লঙ্কার গুঁড়ো কোথায় আবার গুঁড়ো টুকরো দিয়ে মাখাইয়া পেস্টটা দিয়ে কাঁচা মাখাইয়া আলুটা ভাইয়া তেলের উপর দিয়ে দেওয়া যায়। হ্যাঁ সব রকম, ওটা হাতে কষা বলে। এটা হাতে কষাইতে ওটা হাতে ম্যাগনেট করে রাখলে আধ ঘন্টা আগে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ আর খেতেও টেস্ট হয় একটা। সব মশলা দিয়ে মাখতে হবে না, আর জানি না সব জানি। ঝাল দেবে কিন্তু, নুন দেবে ঠিক মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কষাবে পরিমাণ মতো। মুখে দিয়ে দেখবি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে একটুখানি জল দাও, না পুড়ে যাবে। আলুগুলি কোথায় রাখুন? জল ছুটছিস কেন রে? আমি যাচ্ছি, দাঁড়া, রান্না আগে করবো না। জল দাও, একটু জল দাও। এইটা কই দুইটা মগিতে নিয়ে চলে গেল। ওর মতন একটু জল দিয়ে দিই, মশলাটা কষে যাচ্ছে, একটু সেদ্ধ হোক। বাটি দিয়ে সরাও, টমেটোটা গেলে দাও না। আমি না সব ধুইয়া নিয়ে রেডি করে জল একবার চাই না বসি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেবো, দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, গরম মশলার মধ্যে মশলার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে কষাবে। ঝোল না 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 না, মাংসটা ছাড়ো, মাংসটা ছাড়ো। আটু মশলা দিয়ে নি। কি বলছিস? আমার আবার ঠান্ডা লাগলো কি করে? কালকে চান করেছো কটায়? এই আর কত রকম করি, আর ওরও ঠান্ডা কমে না, আমারও কমে না। মাংস দিয়ে এবার নেড়ে নেবো। দেখা যাচ্ছে না তো, আমি কড়াই শুয়ে থাকি। তুমি নিয়ে আসো, তোমার কাজ করছে তো বনু, ওই যে জামা পরা হয়েও গেছে। এবার কষতে থাক মাংসটা। মাংসটা কষে এসছে প্রায়, এবার আলুটা দিয়ে একটু কষে নেব। আলুটা আজকে ভাজা হয়নি, মাংসের সঙ্গে ঢেকে ঢেকে কষে নেবে। একটু জল দেবে, অল্প একটু দেবে, তাহলে তলায় লাগবে না। এবার ঢেকে দাও, এবার ঢেকে দিই। এবার আলুটা একটু সেদ্ধ হোক আর মাংসটা কষা হোক। সে জল দেওয়া হয়ে গেল, বেশি জল দেবে নেবো, ওই জলে ঠিক আছে। মাংসের জল দেওয়া হয়ে গেল, আর মাংসটা ফুটতে থাক। মাংস হয়ে গেছে, এটা কড়াইতেই থাকবে। আজকে আমার রান্না কমপ্লিট। আর ফিরে নেক্সট ভিডিওতে আসছি। টাটা, বাই বাই। শোন, বড় শোন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।